আমি ওই যেটা হাঁসের একটা ওষুধ দিতেছি চৌকের মেদেন, এই হাঁসটার ওষুধটার নাম হলো রানীক্ষেত্র। এই ওষুধটা যদি আমি জিরু বাচ্চার মেদেন আমি চৌকে দিয়ে দেই, ওইটা জীবনও রানীক্ষেত্র আর হবে না। এটা পরবর্তীতে আমি আরেকটা ওষুধ আবার এটা খাওয়াই দিতেছি। এই ওষুধটা খাওয়াইতেছি, ওটা একটা সিরাপ জাতীয়, মানে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটা খাওয়া দিলে এটা জীবনে প্যারালাইসিস হবে না, আর হলো গামরু রোগ হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আমরা জেনে থাকবো যে সারা বাংলাদেশে যারা মুরগি পালন করেন অথবা হাঁস পালন করেন, যে সকল খামারি ভাই ও বোনেরা, তারা অনেকেই আমরা যে প্রচলিত হাঁসের জন্য যে ওষুধগুলো আছে, যে ভ্যাকসিনগুলো আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। আজকে এমন একটি খামারে আমরা এসেছি, এমন একটা হ্যাচারিতে আমরা এসেছি যেখানে তারা মুরগির মতো গাম্বুরো রোগ দেন, রোগের ওষুধ তারা হাঁসের বাচ্চাকে সেবন করান, এবং মুরগির যে রানীক্ষেতের যে ওষুধগুলো আমরা খাওয়াই থাকি, সেই রানীক্ষেতের মতো একটি ওষুধ তারা বাচ্চাকে খাওয়ান। এই একদিনের বাচ্চাগুলো তো ডেলিভারি হয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে এই ওষুধগুলি কেন খাওয়াচ্ছেন? আর এই ওষুধগুলি খাওয়ালেই, মুরগির এই ওষুধগুলি হাঁসকে খাওয়ালে হাঁসের জন্য কি উপকার আসে? আসলে কি হাঁসের ওষুধ এবং মুরগির ওষুধ কি একই? আর এই সকল উত্তর খুঁজতে আজকে আমরা চলে এসেছি কারিম হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ আব্দুল কারিম ভাইয়ের কাছে। তাহলে চলুন কথা না বেরিয়ে গিয়ে আজকের এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করি। আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কি করছেন ভাই এগুলো? আমি ওই যেটা হাঁসের একটা ওষুধ দিতেছি চৌকের মেদেন, এই হাঁসটার ওষুধটার নাম হলো রানীক্ষেত্র। এই ওষুধটা যদি আমি জিরু বাচ্চার মেদেন আমি চৌকে দিয়ে দেই, ওইটা জীবনও রানীক্ষেত্র আর হবে না। আর রানীক্ষেত্র রোগটার নমুনা হইল ওইটা যখন ভাইরাস ঢুকে তখন আমি চৌক বুঞ্জে মানে কানা হইয়া হরে মারা যায়। আধার খাইতে পারে না, পানি খাইতে পারে না, না খাওয়ার পরে শুকায়া আধার পানি না খাইতে না খাইতে না খাইতে না খাইতে হরে আপনি শুকায়া হরে মারা যায়। আর এই ওষুধটা ব্যবহার যদি আমি চৌক্য করে দিয়েছি জিরু বাচ্চা, ওই ওষুধটা খাইলে পরে এই চৌক্য দিলে পরে পরে রানীক্ষেত্র রোগ আর এই জীবনের হবে না। আচ্ছা, আমরা তো সাধারণত জানি যে রানীক্ষেত যে রোগটা, এই রোগটা মুরগির জন্য, তা হাঁসের জন্য কি এই রোগটা হয়? না, হাঁস মুরগ একই কথা। ওটা একজনে বুঝে না, যান যার হলে এটা করে না। হাঁস মুরগ তো একই জিনিস। হাঁসেরও রানীক্ষেত্র ওষুধ দিত, আর রানীক্ষেত্র ভাইরাস ঢুকেই হাঁসের মধ্যে ঢুকে। এটার মধ্যে আবার আমি আরেকটা দেখেন, ওটা রানীক্ষেত্র ওষুধ তো দিতেছি, এটা পরবর্তীতে আমি আরেকটা ওষুধ আবার এটা খাওয়াই দিতেছি। কি ওষুধ খাওয়াচ্ছেন, কিসের জন্য খাওয়াচ্ছেন? ও এই ওষুধটা খাওয়াইতেছি, ওটা একটা সিরাপ জাতীয়, মানে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটা খাওয়া দিলে এটা জীবনে প্যারালাইসিস হবে না, আর হলো গামরু রোগ হবে না। গামরু রোগটা হইল আপনার এই দেখবেন যে হঠাৎ করে মানুষের ফক্স হয় না, ফক্স বসন্ত যেটা বাংলা, এই বসন্ত জাতীয় একটা হইলে এরকম একটা বড় বড় একটা ম্যান জাতীয় হয়, টুডের মধ্যে হয়, পায়ের মধ্যে হয়, হইলে হরে এটা বেতায় হরে হাঁসটা দুর্বল হইয়া আদার পানি খায় না, জ্বর আয়া হরে হাঁসটা মারা যায়। কিভাবেই হোক হাঁস মারাই যাচ্ছে। হ্যাঁ, মারা যায়। তো এই যে গাম্বুরু রোগটা আপনি একটু আগে বললেন, হাঁসের এবং মুরগির জন্য একই ওষুধ একই রকমভাবেই পরিচালনা করা যায়। তো সাধারণত কেউ তো গাম্বুরু রোগের ওষুধ আমি খাওয়াতে শুনিনি হাঁসকে, অথবা হইলো রানীক্ষেত ওষুধও আমি খাওয়াতে শুনিনি। তো আপনি যে এই এক্সপার্ট লোক, সেক্ষেত্রে আপনি হয়তো অনেক কিছু জানেন। হ্যাঁ, আপনি এই ওষুধগুলি কি আপনি সবসময় তাদেরকে দেন? আমি সবসময় এটা দিয়ে দিই, কারণ এটা তো যদি নেয়, যদি একটা লোক এই হাঁসটা যখন আমি এখন দিয়ে দিতেছি, এখন তো জিরো বাচ্চা, একটা বাচ্চার দাম প্রায় 25 টাকা বা 28 টাকা এরকম, কিন্তু এমন দেওয়া যায় এমন সময় এই হাঁসটা ডিম ছাড়ার সময় ওই হাঁসটার দাম 500 টাকা, 450 টাকা হইতে পারে, 700 টাকা হইতে পারে। তখন 100 হাঁসের দাম তো প্রায় 40,000 টাকা। 40,000 টাকা তো, কারণ এই সময় আমি যদি এটা করে দিই তাহলে এই সময়কে এই রোগটা কোনো সময় দেখা দিবে না। আর যদি আমি এইটা না করি তাহলে এই সময় যদি যেগুলো ডিম ছাড়বো, এই সময় যদি হাঁসটা এই রোগটা দেয়া দেয়, হাঁস মারা যাইব আর হারামলা ক্ষতি হবে। কারণ এনো এক বড় একটা চালান, ওই চালানটা আবার ধ্বংস হয়ে যাবে এই রোগটা ঢুকলে। তার মানে হচ্ছে ভবিষ্যতে যাতে যেই সকল খামারিরা আপনাদের এই বাচ্চাগুলো নিয়ে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আপনার এই চিন্তা। যে এটাই আমার এই চিন্তা। আর আমি তো এটা আজ থেকে করি না, আমি প্রায় 30 বছর ধরে এগুলো করি। তো 30 বছর যাবত? 30 বছর ধরে এগুলো করি। আজকে আপনার এখানে যে হ্যাচারি ঘরটি আছে,
আপনার আরেকটি ঘর আছে যেখানে এই ঘরটি তো নতুন করেছেন, পুরাতন আরেকটি ঘর আছে যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদিত হচ্ছে। তো আপনার আজকে প্রতিদিন আপনার কি বাচ্চা উৎপাদিত না একদিন পর পর হয়? আমাদের লোগা আমাদের পেশারি তো বড়। আমি এই ঘরটা মূলত করছি লোগা বাচ্চা কিন্তু একখান থেকে ডেলিভারি আসলে এই জায়গা রাখতে নিয়ম নাই, আলাদা করে রাখতে হয়। যাহলে এটা আমি আলাদা করে নিছি যাতে এই ঘরে কোনো রোগ জীবাণু কোনো ভাইরাস যাতে না থাকে। স্পেশালভাবে আমি ওই বাচ্চাটা ডেলিভারি দিয়ে ওই ঘরে আমি পার করি আনি। তা আমার বাচ্চা আজকে রাত্রে থেকে শুরু হয়েছে, ডেলিভারি আইতেছে প্রায় 8 থেকে 9,000 বাচ্চা বাইরব। আমার পেশারি খুব বড়, আমার 3 দিন পর পরই বাচ্চা বাইর। আমার সপ্তাহ 2 দিনও বাইর, সপ্তাহ 3 দিনও বাইর। এই না 2 দিন 3 দিন পর পর এভাবে বাইরেছে 8,000 9,000 বাচ্চা আমার এই 3 দিন পর পরই বাইরে, 2 দিন 3 দিন পর পর বাইরে। তাহলে আমার বাচ্চা বেশি অংশ বাইরে, তো আমি যে ঘরে বাচ্চারা ডেলিভারি আছে এগুলো আমি রাখি না, ওই ঘর আমি আলাদা করে নিছি শুধু বাচ্চার জন্য। বাচ্চা কিংবা সুস্থ থাকবে, বাচ্চা কিংবা ভালো থাকবে, বাচ্চার ভিতরে যাতে ভাইরাস না ঢুকে, পয় পরিষ্কার যাতে থাকে, যাতে একটা ব্যক্তি যাতে নিয়ে কোনো সময় যাতে কোনো একমন আসছে দেখবেন জিরো বাচ্চা থেকেই ভাইরাস দেখা দেয়। কিন্তু আমি অনেকেই এই অভিযোগ আমি পাইছি, কিন্তু আল্লাহ দিলে আমার কাছে যে বাচ্চা যারা নেয়, আমি এটা করতে করতে আমার একটু মোটামুটি একটা আইডিয়া আছে। বাচ্চাটা যদি স্পেশালভাবে রাখি তো আল্লাহ দিলে রোগ ঢুকবে না। আর আমি ওষুধ সব করিয়ে দিতেছি। আমার কামরা থেকে যে ব্যক্তির বাচ্চা নিয়েছে এ পর্যন্ত প্রায় 10 বছরের ভেতরে কোনো অভিযোগ দিছে না, যার হলে আল্লাহ দিলে আমার কাছে সব বাচ্চা নিতে চায়। কারণ আজকের মতো বিদায় নিচ্ছে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।